वंदे मातरम। कांग्रेस आई, कांग्रेस आई। ইসলামপুরে ইসমাইল চক সংলগ্ন কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সহ সভাপতি কামরুল আলম, কংগ্রেস নেতৃত্ব আলতামাস চৌধুরী, ইসলামপুর ব্লক আইএনটি ইউসিফ সভাপতি নাজিম সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দরা। এদিনের এই কর্মসূচি থেকে বক্তারা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ নিপীড়নের বিরুদ্ধে এই আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশদের ভারত থেকে যেমন করে বিতাড়িত করা হয়েছিল, ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তৃণমূল এবং কেন্দ্র থেকে বিজেপি সরকারকে আমরা উৎখাত করব। এদিনের এই স্মরণ সভা থেকে এই অঙ্গীকার নেন কংগ্রেস নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। পতাকা রয়েছে, কংগ্রেস পার্টির যে ফ্ল্যাগ রয়েছে, সেই ফ্ল্যাগকে উত্তোলন করবে আমাদের ইসলামপুরের জেলা নির্মাণ কমিটির জেনারেল সেক্রেটারি আলতামাস চৌধুরী। তাকে আমরা ফ্ল্যাগ উত্তোলন করার জন্য অনুরোধ করছি। वंदे मातरम। कांग्रेस आई, कांग्रेस आई, कांग्रेस आई, कांग्रेस आई। वंदे मातरम। আজকে আপনারা জানেন, ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনের যখন ইংরেজ দেশ ছাড়ছে না, তখন বাধ্য হয়ে আমাদের গান্ধীজি, আমাদের দেশের, যাকে আমরা ভারতের জনক, জাতীয় জনক হিসাবে আমরা মানি, তিনি হচ্ছেন গান্ধীজি। 1942 সালে 9 আগস্ট তখন তিনি ঘোষণা করেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন। সেই ভারত ছাড়ো আন্দোলন করবার পর গোটা বিশ্বে একটা হলচল মচে গেছিল। যে ইংরেজরা তখন বহু ধরনের আমাদের ভারতের উপর বিভিন্ন ধরনের তাদেরকে অ্যারেস্ট করা থেকে শুরু করে নানান ধরনের মানুষকে জেলে বন্দী করেছিলেন। কিন্তু আমরা, আমাদের গান্ধীজি তখন এই ভারত ছাড়ো আন্দোলনটাকে কোনো মতে উদ্র করে নাই। বাধ্য হয়ে তখন ইংরেজ আমাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল, সেটাকে গোটা ভারতবাসী একজোট হয়ে তার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই উপলক্ষে আজকে আমরা এখানে ইসলামপুর জেলা নির্মাণ কমিটি পক্ষ থেকে আমরা পার্টি অফিসে আজকে পতাকা উত্তোলন করা হলো, জাতীয় পতাকা এবং পার্টির পতাকা উত্তোলন করা আমরা প্রোগ্রাম আজকে করলাম। আজকে আপনারা জানেন যে ইংরেজদের বিরুদ্ধে, যে ইংরেজ আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে, তাকে দেশ থেকে তাড়াবার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। গোটা ভারতবাসী তার বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। অনেক বীর যোদ্ধা সেই প্রাণ গেছে। সেই সময় এতগুলো ক্ষতি হওয়ার পরেও দেশ কিন্তু ইংরেজরা ছাড়া নেই। তখন বাধ্য হয়ে গান্ধীজি, আমাদের জাতির জনক গান্ধীজি, তখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট একটা ঘোষণা করলো, যে ভারত ছাড়ো আন্দোলন নামে একটা আন্দোলনে কর্মসূচি নিল, যেটা কি 1942 সালে 8ই আগস্ট। সেই আন্দোলনের কর্মসূচি নেওয়াতে সেটা আইন অমান্য আন্দোলন ছিল, এবং এই আন্দোলনটাকে রোকবার জন্য ব্রিটিশ তখন আমাদের কংগ্রেসের যখন বড় বড় জাতীয় নেতাগুলো ছিল, সবাইকে অ্যারেস্ট করে জেলে ভর্তি করেছিল। কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের ভারত ছাড়ো আন্দোলনটা ছাড়ে নাই। তিনি ঘোষণা করেছিলেন যে डू और डाई करेंगे या मरेंगे, लेकिन आप लोग का ये
দমন নীতি হাম নেহি মানেঙ্গে। এই আন্দোলন চলতে থাকার পর তারপরে কিছুদিন বাদে সেই আন্দোলন চলতে থাকে, আমাদের বাধ্য হয়ে তখন আজকে ইংরেজ তো চলে গেছে, কিন্তু 9 আগস্ট এইটাকে মানে ভারত ছাড়ো আন্দোলনটাকে একটা স্বীকৃতি হিসাবে আমরা এটা পালন হয়েছিল। আর সেই অনুযায়ী আজকে দিনটা যে 9 আগস্ট, এইটা 83 বছর পূর্তি হলো আজকে। আর এই 83 বছর পূর্তির উপলক্ষে প্রতি বছর এটাকে মানে ভারত ছাড়ো আন্দোলন দিবস হিসাবে পালন করা হচ্ছে। সেটা আমরা আজকে পার্টির পক্ষ থেকে ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পার্টি অফিসে আমরা পতাকা, জাতীয় পতাকা এবং পার্টির পতাকা উত্তোলন আমরা মিলেজুলে করলাম ওখানে। আজকে ভারত ছাড়ো আন্দোলনের 83তম বর্ষপূর্তিতে আমরা ইসমাইল চক পার্টি অফিসে একটা স্মরণ সভা আয়োজন করেছিলাম, যেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা নির্মাণ কংগ্রেসের সভাপতি কামরুল আলম, নাজিম শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জনসাধারণ ওখানে উপস্থিত ছিল। এই সভা করার উদ্দেশ্য হলো যে আজ থেকে 83 বছর আগে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেই আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশকে বাধ্য করেছিলেন ভারত ছাড়তে, এবং আমরা স্বাধীনতা অর্জন করতে পারি এবং আজকে আমরা স্বাধীনতা উপভোগ করছি। কিন্তু স্বাধীনতার এতদিন পরেও আজ বিজেপি সরকারে বোঝা যাচ্ছে আমাদের স্বাধীনতা আরও বাকি রয়েছে। আমরা কংগ্রেস এখনও লড়াই করছি এবং আগামী দিনে বিজেপিকে উৎখাত করতে আমাদের রাহুল গান্ধীজি যে নীতিতে চলবেন, আমরা লড়াই করে সেই নীতির মাধ্যমে বিজেপিকে উৎখাত করব এদেশ থেকে। রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের লড়াই চলবে। রাহুল গান্ধী নেতৃত্ব অর্থাৎ গান্ধীজির নেতৃত্ব রাহুল গান্ধীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে। এবং আমাদের এই এলাকায়, আমাদের উত্তর দিনাজপুরে আমাদের নেতা আলী ইমরান রাম সাহেব, ভিক্টর সাহেব, তিনিও গান্ধীজির নীতি অনুযায়ী আমাদেরকে লড়াই করার যে শক্তি দিয়েছেন। আমরা আশা করছি এই ভারত ছাড়ো আন্দোলনের স্মরণসভার মাধ্যমে আমরা এটা আজকে বুঝতে পারছি যে আমাদের লড়াইয়ের প্রয়োজন আছে এবং আগামী দিনে তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াই করার জন্য আমাদের আরও সংঘবদ্ধ হয়ে মজবুত হয়ে মাঠে নামতে হবে। অ্যাকচুয়ালি দেখেন, আজকে যে আমরা কর্মসূচিটা করলাম সেটা আমাদের যে ভারতবর্ষের আমাদের যে জাতীয় পতাকা বা আমাদের যে পতাকা, ন্যাশনাল পতাকা যে রয়েছে, আমাদের যে জাতীয় পতাকা মানে কংগ্রেসের যে পতাকা রয়েছে, যে পতাকাকে হাতে ধরে যে আমাদের পার্টিটা চালাচ্ছিল গান্ধীজি, তার নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কর্মসূচি আজকে পালন করলাম। আজকে তখন আমাদের ব্রিটিশ সরকার আমাদের উপরে চাপ করেছিল, সেই চাপে আমরা বাধ্য হয়ে ভারত ছাড়ো আন্দোলন করেছিলাম। এখন আমাদের কাছে আমাদের উপরে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে চাপ করতেছে আমাদের এখনকার যে সরকার, বিজেপি সরকার। এই চাপে এখন সাধারণ মানুষ আগেকার দিন মনে করতে পারছে যে ব্রিটিশ সরকার যেভাবে আমাদের উপর চাপ করতেছিল, ঠিক বিজেপি সরকার আমাদের উপর ঠিক তেমনই চাপ করতেছে। এই যে চাপটা সাধারণ মানুষ এই যে অসহায় রয়েছে, এই যে অবহেলায় রয়েছে, আজকে দেখতেছেন মানুষকে বিভিন্ন রকমের এনআরসির কথা নিয়ে চাপ দিয়েছে, মানুষের বিরক্ত করে দিয়েছে, মানুষ অসুবিধায় পড়ে গেছে। রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানেই শুধু এনআরসি নিয়ে কথা মানুষের কাছে। মানুষের এই অশান্তি, এই যে ব্রিটিশ সরকার আগে আমাদের উপরে কর চাপাতো, মানুষের অত্যাচার করতো, মানুষের উপরকে নানানভাবে অত্যাচার চাপিয়ে সেই মানুষের কোনো সম্মান রাখতো না, সেরকম ঠিক বিজেপি সরকার এখন আমাদের ভোট নিয়ে এখন সরকার হয়েছে, কিন্তু আমাদেরকেই মানুষ বলে মনে করে না। এই গরিব মানুষের উপর অত্যাচার করছে এই বিজেপি সরকার। এই বিরুদ্ধে আমরা লড়ছি এবং আজকের দিনটা আমরা সকল ভারতবাসী গর্ব করে বলতে পারি যে আজকে গান্ধীজির নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের জন্য আমরা আজকে স্বাধীন রয়েছি। এই স্বাধীন বর্ষে এমন আমরা ঠিক একদিন মানুষই উঠিয়ে পালাইছিল ব্রিটিশ সরকারকে, ইংরেজ সরকারকে পাঠিয়েছিল। এখন আমাদের ভারতবর্ষের মানুষ ঠিক বিজেপি সরকারকে তেমনি তাড়িয়ে দিবে।